খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে যুব কংগ্রেসের উত্থাল প্রতিবাদ করিমগঞ্জে। বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসার কুশপুতুল পোড়ালো যুব কংগ্রেসের কর্মকর্তারা। বিভিন্ন স্লোগানে শহর উত্থাল করে তুলেন প্রতিবাদকারীরা। সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আজ জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে যুব কংগ্রেসের প্রতিবাদী বিক্ষোভ কার্যসূচি। বিদ্যুৎ বিভাগের স্মার্ট মিটারের বিল নিয়ে অতিষ্ঠ বিদ্যুৎ গ্রাহকরা। এদিন রাজ্যের বিদ্যুৎ বিভাগের মন্ত্রী নন্দিতা গার্লোসার কুশপুতুল পোড়াতে গেলে প্রতিবাদীদেরকে টিয়ার গ্যাস ছেড়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায় করিমগঞ্জ পুলিশ। এদিনের প্রতিবাদে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম চৌধুরী রাইস, দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী, যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কমরুল ইসলাম, সেবা দলের জেলা সভাপতি সন্দীপ নন্দীর, রাজ্যিক NSUI এর সম্পাদক শুভজিৎ চক্রবর্তী, রাজন চৌধুরী, বিকি কুড়ি সহ জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত যুব কংগ্রেসের কমরুল ইসলাম ও সেবা দলের সভাপতি সন্দীপ নন্দীর। আজি যুৱ কংগ্ৰেছৰ উদ্যোগত আমি যুৱ কংগ্ৰেছৰ সকলো ভাতৃসকলে মিলি আমি এটা প্ৰতিবাদী কাৰ্যসূচী ইয়াত হাতত লৈছো। এই প্ৰতিবাদী কাৰ্যসূচীৰ মূল কাৰণটো হৈছে স্মাৰ্ট মিটাৰ। আৰু আমাৰ কথাটো হৈছে আমি দেখা পাইছো স্মাৰ্ট মিটাৰৰ কাৰণে আমাৰ সাধাৰণ ৰাইজে কেনেকে প্ৰব্লেম ফেচ কৰি আছে। এইটো অকণমান আগতে আমাৰ দাদাসকলে কৈছে। আমি এটা কথা হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰক এইটোৱে ক'ব খোজো যে আপোনালোকে যেটো কৈ থাকে আপোনালোক সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এইটো একচুৱেলি নহয়। একচুৱেলি এইটো হৈ আছে আমিৰৰ কা সাথ গৰীবৰ কা বিনাশ গৰীবৰ কা সৰ্বনাশ। আৰু এই চৰকাৰৰ ভাওতাবাজিত আমি তীব্ৰ গৰিহণা দিছো। আৰু আমাৰ যুৱ কংগ্ৰেছৰ সভাপতি মাননীয় জুবেৰানাম ডাঙৰীয়াৰ নিৰ্দেশত আজি আমি যুৱ কংগ্ৰেছ একেলগতে ওলাইছো। আৰু অহা অনাগত দিনত এইটো যদি সমাধান যদি নহয়, আজি নন্দিতা গাৰ্লোছাৰ আমি পুতলিকা দাহ কৰিছো। অহা অনাগত দিনত আমি কৰিমগঞ্জৰ যুৱ কংগ্ৰেছে একেলগতে মিলি যি আন্দোলনটো গঢ়ি তুলিম, সেয়া দমন কৰাৰ ক্ষমতা কিন্তু কৰিমগঞ্জৰ কোনো পুলিচ প্ৰশাসন DC SP কোনোবাৰ নাথাকিব। আজি আমাক টিয়াৰ গেছ মাৰিছে, আকৌ এবাৰ পুলিচ প্ৰশাসনক সকীয়াই দিছো। ইউথ কংগ্ৰেছ আৰু কংগ্ৰেছী মানুহ ব্ৰিটিছ খেদাইছিলে, ইউথ কংগ্ৰেছে ব্ৰিটিছ খেদাইছিলে। কংগ্ৰেছৰ ল'ৰাবিলাকে পুলিচৰ লাঠি চটা ভয় নাখায়। অহা অনাগত ডাঙৰ আন্দোলন
শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা কেন্দ্র করে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। করিমগঞ্জের মদনমোহন আখড়া টাউন কালীবাড়ি, গাছ কালীবাড়ি ও বাসভবনে চলছে ঝুলন।
করিমগঞ্জ যুব কংগ্রেসের সহ সভাপতি হিসেবে নিয়োগ করা হলো আশরাফুন নূর চৌধুরীকে। আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতির হাত ধরে AIUDF ছেড়ে কংগ্রেসে ফিরলেন আশরাফুন নূর চৌধুরী। গুয়াহাটিতে গিয়ে কংগ্রেসে যোগদানের পর আজ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবের এনামের নির্দেশে করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে আনুষ্ঠানিকভাবে তার হাতে নিযুক্তিপত্র তুলে দিলেন প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক তথা যুব কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি মান্না হাসান। এদিন নিয়োগপত্র হাতে নিয়ে আশরাফুন নূর চৌধুরী শাপলা সংবাদ মাধ্যমের সামনে কি বললেন শুনে নিন। কংগ্রেসে বহুত মানুষ ছিল, বের হয়ে চলে গেছে, এটা রিজন আছে, অমুক বহুত একটা কারণ থাকতে পারে। তারপরে যেন চলে গিয়েছে, যেন চিরস্থায়ী চলে গিয়েছে এটাই নয়, যাবে আবার আসবে। তাই শাপলাভাই সেরকম আগে কংগ্রেস ছিলেন, বহুত আগে ওনারা ফ্যামিলি কংগ্রেসে ছিলেন, জানি না কিসের জন্য গিয়েছিলেন। আবার কংগ্রেসের আদর্শ, ওনারা কংগ্রেসের আদর্শান্বিত আবার এসেছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর উনি গুয়াহাটি জয়েনিং করেছেন, আজকে আমরা ওনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি তুলে দিলাম। একটু বিশেষটা আমি কি বিশেষ কিছু বলতে পারলাম না, যেখানে আমাদের এখানে ওই দুজন জাকির শিকদার আর রাতুল পাটোয়ারি দা এসেছিলেন এই ইলেকশনে যে যারা এগেনস্ট করেছিল তারা একটা কমপ্লেন শোনার জন্য, সবাই কমপ্লেন দিয়েছে যা যে আছে। আর চলে গিয়েছে সকালে এসেছে 8টার সময়, সবাই চলে গিয়েছে। আর আমাদের তো ইউথ কংগ্রেসের প্রোগ্রাম, আমরা স্টেট থেকে নির্দেশ এসেছে যে আজকে শাপলা জয়েনিং করবে, তার জন্য আমরা সবাই ছিলাম। আর কি সকাল থেকে ছিল, তার জন্য ওরা মনে হয় চলে গিয়েছে, জানি না জানি না আমরা এটা পুষ্পুটু এটা APDCL এর এটা বিরুদ্ধে একটা জো ছিল, স্মার্ট মিটারের বিরুদ্ধে একটা আন্দোলন ছিল, আমরা ওখানে ছিলাম, এই বিষয়ে আমি পুরো জানতে পারবো না। আচ্ছা, বিগত করবে ওনারা একটা সম্মানিত মানুষ এই নর্থ করিমগঞ্জের বা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে ওনার একটা জয় রয়েছে, এটা নিশ্চয়ই প্রভাব পড়বে 26-এর ইলেকশনে। দিনে NSY করেছি, আমার কাকি কংগ্রেসের জেলা পরিষদ মেম্বার ছিলেন, আমরা NSY করেছি, কংগ্রেস করেছি। কমলাইক্য দেওয়ার প্রত্যাস্তর আমরা বারবার লোকের সামনে গিয়ে বলেছি যে কমলাইক্য প্রত্যাস্তর বিজেপি এজেন্ট, বিজেপির হয়ে কাজ করে আসছেন। তো আজকে উনি ওনার জায়গায় চলে গেছেন, তাই আমি ফিরত আমার জায়গায় ঘুরে এসেছি। সামনের দিনে বিধানসভা ইলেকশন বা হ্যাঁ, বিধানসভা ইলেকশনে, পঞ্চায়েত ইলেকশনে আমি আমার সমর্থকদের নিয়ে দলের হয়ে কাজ করবো। দল যে সিদ্ধান্ত নেবে, যাকে এমকে পছন্দ করবে, ওই হিসাবে আমরা কাজ করে যাবো। আমার তো মনে হচ্ছে 90% পঞ্চায়েত কংগ্রেসের দখলে থাকবে, শুধু করিমগঞ্জে নয়, অল ওভার আসাম 90% পঞ্চায়েত যেগুলো আছে, জেলা পরিষদ আছে, এপি আছে, জিপি সদস্য আছে, সবাই কংগ্রেসের দখলে থাকে। গতকালকে আজকে সকালেই আমাকে যুব কংগ্রেসের ডিস্ট্রিক্ট কমিটির সহসভাপতি হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে আসাম কংগ্রেসের তরফ থেকে লেঙ্কাজির নির্দেশক্রমে। আর আসামের মাননীয় সভাপতি জুবের এনাম সাহেবের নির্দেশে আজকে আমাকে নিযুক্তি দেওয়া হয়েছে সহসভাপতি। এই হিসাবে আমার সমর্থকদেরকে নিয়ে এসেছি ডিস্ট্রিক্ট কংগ্রেস। না, আমাকে বলা হয়েছিল যেহেতু অবজারভার অন্য কাজে এসেছেন, এই কাজের জন্য আসেননি, উনি অন্য কোনো কাজে এসেছেন ডিস্ট্রিক্ট কমিটির, তাই আমাকে বলা হয়েছিল যে অবজারভার যাওয়ার পরে আসার জন্য। তো ওই নির্দেশেই আমি এসেছি। বিধায়ক জাকির হোসেন শিকদার ও নলবাড়ী জেলা কংগ্রেস সভাপতি রাতুল পাটোয়ারি করিমগঞ্জ কংগ্রেস নেতৃত্বের সাথে সম্পন্ন করলেন পর্যালোচনা বৈঠক। অসম প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী কংগ্রেসের 2 নেতা সহ উপস্থিত করিমগঞ্জে। উদ্দেশ্য করিমগঞ্জ লোকসভা নির্বাচনে কংগ্রেসের কেন পরাজয় হলো এ নিয়ে কংগ্রেসের প্রতিটি বিভাগের সঙ্গে বসেছেন বৈঠকে প্রতিনিধি দল। দলটির সাথে দেখা করতে পারেননি, যার জন্য ক্ষোভ সৃষ্টি হয় কর্মীদের মধ্যে দেখা যায়।
ভারত কংগ্রেস কমিটি করিমগঞ্জ লোকসভা নির্বাচনত কংগ্রেস দলৰ প্ৰাৰ্থী কিয় পৰাজিত হল তাৰ কাৰণসমূহ জানিবলৈ এটা কমিটি গঠন কৰি দিছে। মোৰ লগতে আমাৰ ৰাতুল পাটোৱাৰী, এখেতে নলবাৰী জিলা কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি। আৰু এই কমিটি গঠন কৰাৰ পিছতে যোৱাকালি আমি ইয়ালৈ আহিছোঁ। যোৱাকালিও আমি 5 ঘণ্টামান আমাৰ দলীয় সতীৰ্থসকলৰ লগত কথা পাতিছোঁ। আজি ৰাতিপুৱাৰ পৰাও বিভিন্নজনৰ লগত কথা পাতি আছোঁ। আৰু ইয়াৰ পিছত আমি হাইলাকান্দি জিলালৈ যাম, আৰু আমাৰ কংগ্ৰেছৰ সকলো সতীৰ্থসকলৰ লগত কথা পাতিম। ইয়াতে কংগ্ৰেছৰ জিলা কংগ্ৰেছ, ব্লক কংগ্ৰেছ, মণ্ডল কংগ্ৰেছ, বুথ কমিটি, কংগ্ৰেছৰ চেল, ডিপাৰ্টমেণ্ট, উইংছ সকলোৰ লগতে আমি মন্তব্যসমূহ লৈ আছোঁ। কি কাৰণত আমি ভোট কম পালোঁ বা কি আমাৰ অসুবিধা আছিল, গোটেই কথা বাৰ্তাবোৰ ইতিমধ্যে এটা আমি কৰিমগঞ্জ জিলাৰ আভাস পাইছোঁ। গতিকে আমি পৰৱৰ্তী সময়খিনিত এই জিলাত বা বৰাকবেলিত কংগ্ৰেছ দলক শক্তিশালী কৰিবলৈ আমি আৰু কি কামসমূহ কৰিব লাগিব, আমি নিশ্চিতভাৱে আমাৰ দলৰ হাইকমাণ্ডক আমি এটা খতিয়ান দিম। আমি আহি ইয়াতে ভাল পাইছোঁ যে পূৰ্বতকৈ কৰিমগঞ্জত ঘণ্টাই বিজুলী যোগান ধৰিব খোজা বিজেপি চৰকাৰে আজি সমগ্ৰ অসমতো 24 ঘণ্টা বিজুলী যোগান ধৰিব পৰা নাই। গৰমৰ মাজত মানুহক কিমান কষ্ট দি আছে, নিৰ্বাচনৰ প্ৰতিশ্ৰুতি ৰক্ষা কৰিব পৰা নাই। আজি বিদ্যুৎ যোগান ভালকৈ ধৰিবই নোৱাৰে। তাৰ পিছতো বিদ্যুতৰ বিল তেওঁলোকে বৃদ্ধি কৰিছে, মাচুল বৃদ্ধি কৰিছে, স্মাৰ্ট মিটাৰ লগাই দিছে। যি স্মাৰ্ট মিটাৰে বিল আহিব লাগে 200 আহে 2000, বিল আহিব লাগে 500 আহে 1500। এনেকুৱাভাৱে সমগ্ৰ ৰাজ্যতে আজি বিদ্যুৎ গ্ৰাহকসকলক জ্বলা-কলা খুৱাইছে। ইয়াৰ কথা আমি পূৰ্বতো বিধানসভাৰ ভিতৰত, বিধানসভাৰ বাহিৰত আমাৰ দলীয় নেতৃত্বৰ পৰা আমি প্ৰতিবাদ কৰিছোঁ, চৰকাৰক অনুৰোধ কৰিছোঁ ৰাইজৰ পক্ষত থাকি। চৰকাৰে আমাৰ কথা নুশুনে। এই চৰকাৰে ৰাইজৰ কথাটো নুশুনে, তেওঁলোকে যি সিদ্ধান্ত দিয়ে ৰাইজৰ ওপৰত জাপি দিয়ে। গতিকে স্মাৰ্ট মিটাৰৰ যিটো বিসংগতি, ইয়াৰ ওপৰত চৰকাৰে বিহিত ব্যৱস্থা ল'ব লাগে। ব্রহ্মপুত্র উপত্যকার পাশাপাশি বরাকের প্রতি কতটা টান রয়েছে তারই প্রমাণ রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘন ঘন বরাক সফর করার যখনই তিনি প্রয়োজন মনে করেছেন তখনই তিনি ছুটে আসছেন। ফের বরাকের করিমগঞ্জ জেলায় সফরে আসছেন মুখ্যমন্ত্রী। 23 আগস্ট করিমগঞ্জের মাটিতে পা রাখবেন। এদিকে করিমগঞ্জে মুখ্যমন্ত্রী সফর নিয়ে করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য আজ সাংবাদিক সম্মেলনে এভাবে উল্লেখ করেন। 23 আগস্ট জেলা গ্রন্থাগার ভবনে বর্ণাঞ্চল কার্যক্রম আয়োজন হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন, আইন বিচার বিভাগীয় ইত্যাদি মন্ত্রী রঞ্জিত কুমার দাস মঙ্গলবার করিমগঞ্জ সফর প্রেক্ষিতে এভাবে তুলে ধরেন রূপরেখা। আগামীকালকে ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশে প্রাক্তন প্রদেশ সভাপতি এবং বর্তমানে আসাম সরকারের গ্রাম উন্নয়ন এবং আইন তথা অন্যান্য বিষয়ক মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রঞ্জিত কুমার দাস মহোদয় পুরো একদিনের সফর কার্যসূচি নিয়ে করিমগঞ্জে আসছেন। আগামীকালকে রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির রামকৃষ্ণনগর ব্লক, দুর্লভপাড়া ব্লক, পাতারকান্দি বিধানসভা সমষ্টির পাতারকান্দি ব্লক, লোয়ারকুয়া ব্লক, এই সমস্ত এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যসূচি পরিদর্শন করে দলীয় কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করে পরবর্তীতে দক্ষিণ করিমগঞ্জ হয়ে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিকেলবেলা এসে পৌঁছাবেন। আমাদের দলীয় কার্যালয়ে দলের কার্যকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভা আছে বিকেল 3:30 এই কার্যালয়ে। এখানে মাননীয় মন্ত্রী তথা আমাদের প্রাক্তন প্রদেশ সভাপতি মহোদয় উপস্থিত থাকবেন। তার পরবর্তীতে ওনার সরকারি সভা আছে
জেলা আয়ুক্ত মহোদয়ের সভাপক্ষে এটা শেষ করে শ্রদ্ধেয় মন্ত্রী মাননীয় শ্রী রঞ্জিত কুমার দাস মহোদয় জেলা প্রভবনে রাত কাটিয়ে আগামী 21 তারিখ সকালবেলা করিমগঞ্জ থেকে শিলচরের উদ্দেশ্যে পাড়ি দেবেন। সব বিষয়ে আপনাদের উদ্দেশ্যে তুলে দিলাম। আপনাদের মধ্যে করিমগঞ্জের শ্রদ্ধেয় জনসাধারণ তথা দলীয় কার্যকর্তাদের মধ্যে বার্তা পৌঁছাবে। বিগত 2 মাসের মধ্যে মাননীয় রঞ্জিত কুমার দাস মহোদয়ের এই সফল কার্যসূচি নিয়ে আসাম মন্ত্রিসভার সদস্য এবং আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী তিনি এসেছিলেন, সব মিলিয়ে 2 মাসের মধ্যে সেটা 6 নম্বর কোনো মন্ত্রীর সফর করছে। যদিও বন্যার কারণে আসা বেশি হয়েছে, কিন্তু তারপর এটা তার আগে কেউ কোনোদিন করিমগঞ্জের মানুষ অন্তত কোনো মন্ত্রী এসেছেন বা খোঁজখবর নিয়েছেন বা প্রশাসনকে নিয়ে বৈঠক করেছেন, সে উদাহরণ হয়ে ছিল। আমরা মাননীয় রঞ্জিত কুমার দাস মহোদয়কে করিমগঞ্জ জেলা বিজেপির পক্ষ থেকে স্বাগত জানাবো। আগামীকালকে রামকৃষ্ণনগরে উনি হাইলাকান্দি হয়ে রামকৃষ্ণনগর আসবেন। আজকে হাইলাকান্দিতে ওনার কার্যক্রম চলছে জেলা বিজেপির পক্ষ থেকে। ওইখানে দলের কার্যকর্তারা, রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির কার্যকর্তারা ওইখানে এই বিষয়ে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবেন। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আগামী 23 তারিখ একদিনের সফর কার্যসূচি নিয়ে করিমগঞ্জ জেলায় আসছেন। আজ আমরা জানতাম 3-4 দিন থেকে কথা চলছিল। আজ সকালবেলা প্রথম অবস্থায় আমাকে সেটা জানানো হয়েছে, আর কিছুক্ষণ পূর্বে সরকারি হিসাবে ওনার যে সফর কার্যসূচি মুখ থুবড়ে পড়া সড়ক যদি সামনের 15 দিনের সংস্কার না হয় তাহলে সড়ক বন্ধ করে দেওয়া হবে। কেননা এরকম বেহাল সড়ক পড়ে থাকলেই একের পর এক দুর্ঘটনা ঘটবে, জীবনহানি ঘটবে লোকদের। তা আমরা প্রত্যক্ষ করতে চাই না। তার চেয়ে সড়ক বন্ধ করে দেওয়া প্রয়োজন। জেলা প্রশাসনের কাছে বেহাল সড়ক ফের সংস্কারের আবেদন জানানোর প্রেক্ষিতে এভাবে মনের কথা ব্যক্ত করেন লঙ্গাই চাঁদখিরা সড়ক উন্নয়ন কমিটির সদস্যরা। তাদের সাফ কথা, ওই এলাকার সড়ক এতই বেহাল, চলাচল করা অযোগ্য হয়ে পড়েছে সবার জন্য। ঘন ঘন দুর্ঘটনা যেভাবে ঘটে চলেছে তা প্রত্যক্ষ করতে চোখ চাইছে না। বেহাল সড়কের জন্য চালকরা হিতাধিকারীদের বিনামূল্যে চাল নিয়ে আসতে প্রচণ্ড অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এরকম পরিস্থিতির সৃষ্টি হলে লক্ষাধিক লোকের চাল পাওয়া থেকে বঞ্চিত হবে। তাই বৃহত্তর লোকদের স্বার্থে অচিরে সড়ক সংস্কারের আবেদন জেলা প্রশাসনের কাছে। আমরা লঙ্গাই সানগানি পিডব্লিউডি রোডের করুণ অবস্থার কথা আজকে আমরা লঙ্গাই সানখানি পিডব্লিউডি রোডের বালিয়ারতিমা থেকে লঙ্গাই পর্যন্ত যে এলাকা, সেই এলাকার প্রায় 500 মানুষের সবাই সিদ্ধান্ত হয়েছে এখানে একটা কমিটি গঠন করা হইতো ডেভেলপমেন্টের লাগিয়া। তো লঙ্গাই সানখানি পিডব্লিউডি রোড নামে রোড ডেভেলপমেন্ট কমিটি নামে একটা কমিটি হয়েছে। এই কমিটির দ্বারা আজকে জেলাধিপতির কাছে আমরা একটা মেমোরান্ডাম দিছি। আমরা এর আগেও দাবি করছিলাম যে রাস্তার অবস্থা খুব খারাপ, গাড়িগুড়ি চলার মতো উপযোগী নাই, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে। ইতিমধ্যে কয়েকটা অ্যাক্সিডেন্ট অলরেডি হয়ে গেছে। আজকে আবারও আমরা ডেপুটি কমিশনার মহাশয়রে আমরা ইয়া রিমাইন্ডার দিলাম, মেমোরান্ডাম দিলাম, এবং আজকের মেমোরান্ডামে আমরা একটা আলটিমেটামও দিছি যে আগামী 15 দিনের মধ্যে যদি রাস্তা অন্ততপক্ষে চলাচলের উপযোগী না করা হয় তাহলে আমরা রাস্তা বন্ধ করব। আজকের থেকে 15 দিন পরে আমরা রাস্তা বন্ধ করব। এটাও আমি কইয়া দিছি যে এই রাস্তা বন্ধর লাগি যারা চাকরি করে, স্কুল কলেজে আছে, মেডিকেলের দরকারি আছে,
যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এটার লাগে প্রশাসন দায়ী থাকবো, কারণ রাস্তা যদি মেরামত না করা হয় এই রাস্তা দিয়ে চলাচল করলে আমরা কই আইছি যে কোনো মুহূর্তে মানুষ অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে। এর লাগে আমরা এটার কপি আমার পুলিশ সুপার মহাশয়েরও আমরা দিছি যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার লাগিয়া। এখানে একটা পুলিশ রিজার্ভও আছে, তারাও এটা এই সম্পর্কে জানে। গাঁজাসহ করিমগঞ্জ পুলিশের জালে ত্রিপুরার এক পাচারকারী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে আবার করিমগঞ্জ পুলিশ আটক করল গাঁজাসহ এক পাচারকারীকে। বহিরাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে করিমগঞ্জ পুলিশের জালে ত্রিপুরার এক গাঁজা পাচারকারী। জানা যায় সুনীল সরকার নামে ওই পাচারকারী নিউ করিমগঞ্জ স্টেশনে ট্রেন থেকে নেমে অটোরিক্সাতে করে করিমগঞ্জ এএসটিসি বাস স্ট্যান্ডে যাওয়ার পথে সেনকো পেট্রোল পাম্পের সামনে আসার পর পুলিশ তাকে আটক করে তল্লাশি চালিয়ে সুনীল সরকার নামের ওই পাচারকারীর ব্যাগ থেকে 6টি প্যাকেট প্রায় 6.5 কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশ ধৃত পাচারকারীকে করিমগঞ্জ সদর থানায় নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ওদিকে যাও, ওদিকে যাও। যাও